নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝায় যে কোন মানুষ যদি মরুভূমির দিকে উট লইয়া রওনা দেয় আর প্রতিমধ্যে গিয়া যদি তার উটটা হারাই যায়, এই হারানো উটটা ফিরিয়া পাওয়ার বাদে বান্দা যতক্ষণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দায় তওবা করার বাদে এর চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। হারাই জিনিস পাওয়ার বাদে মানুষ যতক্ষণ খুশি হয়, এর চাইতে হাজার গুণ বেশি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় বান্দায় গুনাহ করার বাদে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যায়, তওবা কইলে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি লিয়াতুবু মুসিউন নার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহারি লিয়াতুবু মুসিউল লাইল হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা। প্রতিদিন রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দিকে হাত বাড়াইয়া আল্লাহ তার কুদরতি হাতকে প্রসারিত করিয়া বান্দারে ডাক দেন, বান্দা তুই দিনের বেলায় যত গুনাহ শয়তানের প্ররোচনা পড়িয়া পড়ছস, আমি রব্বুল আলামিনে রাতের বেলা মাফ চাইলা, আমি তোর দিনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু ফিন নাহারি লিয়াতুবু মুসিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার কুদরতি হাতকে প্রসারিত করিয়া ডাক দেন, বান্দা শয়তানের প্ররোচনা পড়িয়া রাতের অন্ধকারে লুকাইয়া মানুষের চক্ষুর আড়ালে গিয়া যত গুনাহ করছস, বান্দা তুই যদি আমার কাছে চাইলাস রে বান্দা, আমি তোর দিনের সমস্ত রাত্রের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাম। হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা। এইভাবে আল্লাহ কতদিন ডাকবা? যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হইত নাই, ততদিন পর্যন্ত আল্লাহ তার বান্দা বললে তওবার লাগি ডাকবা। সুবহানাল্লাহ। আমরা যারা আসি, আমরা যারা প্রতিদিন গুনাহ সকালটা কি রাত্রে পর্যন্ত গুনাহ সংগঠিত হয়, আমরা উচিত কিতা বলে আমরাও কিতা করতাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতাম, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে হোক, আমিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার যুগে একবার পানির সংকটে, মেঘের সংকট দেখা দেয়, জমিন ফাটা দিলাইছে, জমিন ফাটিয়া খান খান হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত হল, তার অনুসারী হল। মুসা আলাইহিস সালামের কাছে এখন নবী, আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করুন, রব্বুল আলামিন এই জমিনে যদি বৃষ্টি না দেন, মানুষ না খাইয়ে মারা যাইব। মুসা আলাইহিস সালাম তার অনুসারী বলতে লইয়া জমিনের মধ্যে গিয়া দোয়া করেন আল্লাহর কাছে, হাত তুলে হন রব্বুল আলামিন, মেঘের অভাবে জমিন ফাটিয়া খান খান হয়ে গেছে, আপনি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করুক, আর রহমতের বৃষ্টি দিয়া জমিন দিয়ে ঠান্ডা করুক। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা আলাইহিস সালাম, তুমি যারা রে লইয়া দোয়া করলে তার মাঝে এমন এক গুনাহগার ব্যক্তি আছে, যত সময় পর্যন্ত এই গুনাহগারকে তোমার মাহফিল দেই তুলিয়া দিছো না, তত সময় পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করতাম না। মুসা আলাইহিস সালামের জবাব দিয়া কোন কে এত বড় গুনাহগার আমার মাহফিল, এই মুহূর্তে তুমি উঠিয়া যাও এখান থেকে, তোমার কারণে আল্লাহ আমার দোয়ারে কবুল করবে না। গুনাহগার ব্যক্তি যে আছি এত মনে মনে জানে আমি গুনাহ করছি, সঙ্গে সঙ্গে দুইটা চৌকার পানি ছাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া আরম্ভ করে, রব্বুল আলামিন আমি গুনাহ করছিলাম লুকাইয়া, আমার গুনাহ তো আপনি ছাড়া আর কেউ জানত না। ওগো রব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমি মাহফিল থেকে উঠিয়া যাই, সব মানুষে আমার গুনাহগার হিসেবে চিনি লইব। ও আল্লাহ, আমি আপনার কাছে আজকে তওবা করলাম, আজকের এই মাহফিলে যদি আমার শরম থাকি বাঁচাইলাম, জীবনে আর কোনোদিন আমি গুনার কাজে লিপ্ত হইতাম না। সঙ্গে সঙ্গে কথা হওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহ রে, ও রব্বুল আলামিন
একটু আগে আপনি আমারে কইলা যে আমার মহফিলের মধ্যে এমন এক গুনাহগার আছে যার কারণে বৃষ্টি দেওয়া সম্ভব হইতো নাই, তারে তুলিয়া দেওয়ার লাগি কইলা এখন পর্যন্ত আমার মাহফিল থেকে তো কোনো মানুষ উঠিয়া গেল না, তাইলে আপনি বৃষ্টি দিলা গিতার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কইল মুসা, যে বন্দার কারণে আমি বৃষ্টি দিছিলাম না, এখন ও বন্দার দোয়ার বদৌলতে আমি বৃষ্টি দিছি। আমার কাছে এমন ভাবে তওবা করছে, তওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করার কারণে আমি আমার বন্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। তওবার ফজিলত সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে রওনা দিছেন। সফররত অবস্থায় এক সময় তার ক্লান্তি আইছে, একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছেন কিছু নাস্তা করার লাগি, নাস্তা করার ঢুকিয়া দেখুন এই রেস্টুরেন্টের যে বাবুর্চি বেটা কাজ করে আর সব সময় খালি আস্তাগফিরুল্লাহ 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 জবারত করে, বলে সুবহানাল্লাহ। বেটায় রুটি বানায় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাই দেয় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি মানুষের সামনে নিয়ে পরিবেশন করে কয় আস্তাগফিরুল্লাহ। সর্বাবস্থায় তার মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ জারি। নাস্তা করলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাস্তা করিয়া যে সময় ঘর থেকে বাড়াই যাইতা, রেস্টুরেন্ট থেকে বাড়াই যাইতা, ডাক দিয়া বলেন ভাই আমি তোমার রেস্টুরেন্টে ঢুকার বার থেকে দেখলাম তোমার জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ জারি, এর পিছনে কারণ কিতা? বাবুর্চি বেটা জবাব দেয়, হুজুর আমার জীবনে আস্তাগফিরুল্লাহ করার কারণে রব্বুল আলামিনের কাছে যত আশা করছি, যত আকাঙ্ক্ষা করছি, এই আস্তাগফিরুল্লাহর উপরে আমল করার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষারে পুরাই দিছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনে একটা আশা বাকি আছে। আমি জানি এই যুগের সবচেয়ে বড় আলিম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার মনের মাঝে বড় ইচ্ছা আল্লাহর ওলিরে আমি একবার আমার চোখ দিয়া দেখতাম। ও আশাটা বাদে আল্লাহ রব্বুল ইজ্জতে আমার সব আশা পূরণ করছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও ভাই তোমার ও আশাটা আল্লাহ পূরণ করিলাইছেন। সুবহানাল্লাহ। তুমি যারে দেখার লাগি বেফানা, যারে দেখার লাগি বড় ব্যাকুল হইয়া আছো, ও ইমাম আহমদ ইবনে হাম্বল হইলাম আমি। সুবহানাল্লাহ। বুঝা গেল আস্তাগফিরুল্লাহ শরীফের আমল করলে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরাইয়া দেয়। তওবার মাধ্যমে আল্লাহ অনেক মানুষকে গুনাহগার থাকিও ওলি বানাইছেন। তওবার কারণে আল্লাহ কুনির খাতার থাকি নাম বাইটা ওলির খাতার লেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, সাহাবায়ে কেরাম অলৌকিক বর্ণনা করেন, ও আমার সাহাবীগণ, তোমরা পূর্ববর্তী যুগ এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99টা খুন করার বাদে আল্লাহর বান্দার মনের মধ্যে বড় ডর হামাইছে, ভয় হামাইছে যে আমার এগুলা তওবা করার দরকার। তো মানুষকে জিজ্ঞায় যে কোন জায়গা গেলে একজন আলিম সাহেব পাইব যার মাধ্যমে আমি তওবা করতাম। তো কয়েকজনে দেখাই দিছেন এক খ্রিস্টান পাদ্রী কইছেন ও মুখর গেছে গেলে তুমি তওবা করতাম। আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রী গেছে গিয়া কয়, আল্লাহর বান্দা আমি তো আমার জীবনে 99টা খুন করি লইছি, এই মুহূর্তে আল্লাহর কাছে আমার তওবা করার কোনো সুযোগ আছে নি, মাফ হওয়ার সুযোগ আছে নি? খ্রিস্টান পাদ্রী কয়, না, তোমার কোনো তওবার কোনো সুযোগ নাই। ই আল্লাহর বান্দায় তোর বাড়ি কান্দার কইরা 99টা খুন যে তার জীবনে করছিল, এই খ্রিস্টান পাদ্রীরে খুন করিয়া 100টা খুন ঘুরাইলা। এর বাদে আল্লাহর বান্দা রাস্তায় রাস্তায় হাঁটে, মানুষকে জিগায় আল্লাহর কোনো বান্দা আসেননি, জানে আল্লাহ কোনো আলিম আসেননি, আমি তার কাছে গেলে আমার তওবার পথ পাতাই দিবানি। কিছু মানুষে কইবে অমুক জায়গা যাও, গেলে আল্লাহর বান্দা আছেন, তোমারে হয়তো তওবার কোনো পথ পাতাই দিবা, আল্লাহ বাবার কোনো পথ পাতাই দিবা, অমুক জায়গা যাও। আল্লাহর বান্দা যায়,
গিয়া হুজুরের কাছে কোন যে হুজুর আমি এই পর্যন্ত 100টা খুন করছি, আমার জীবনে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার বা মাফ পাওয়ার কোনো সুযোগ আছে নি? এই আল্লাহর ওলি কোন আছে, তুমি যাও ও একটা জায়গার নাম কইয়া কইল অমুক জায়গায় যাইবাই, গিয়া দেখবাই কিছু সংখ্যক মানুষে বইয়াই কেন আল্লাহর নামও জিকির কররা, আল্লাহ আল্লাহ জপরা, তুমি ও জায়গার মধ্যে বইয়া আল্লাহর জিকির করবা, আল্লাহর কাছে মাফ চাইবাই, আর কোনদিন তুমি তোমার সম্প্রদায়ের লোকের কাছে ফিরিয়া যাইবাই না। কারণ তুমি যদি তোমার গোষ্ঠী গাষ্ঠীর কাছে আবার ফিরিয়া যাও, তাইলে তুমি আবার গুনার কাজে লিপ্ত হয়ে যাইবাই। যাও তুমি মাহফিল হইয়া বই আল্লাহর জিকির করবাই, আল্লাহর কাছে কান্নাকাটি করবাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দা এই আলিম সাহেবের কথা মতো যাইন জিকির করার লাগি যে মাহফিলের দিকে রওনা হয়, প্রতিমধ্যে কিছু জায়গা যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আজরাইল আলাইহিস সালাম নির্দেশ দেন, যাও আমার বান্দার জান কবজ করিয়া লইয়াও। আজরাইল আলাইহিস সালামে আইয়া বান্দার জান কবজ করিলেন। রাস্তার মধ্যে আল্লাহর বান্দার মৃত্যু ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর বান্দার ইন্তেকাল হওয়ার বাদে আসমান থেকে দুইগুলো ফেরেশতা হলাইন, রহমতের ফেরেশতা হলাইছেন। আল্লাহর এই বান্দার রূহটারে আল্লাহর দরবারে নিয়ে হাজির করতা, আর গজবের ফেরেশতা হলাইছেন, যে গজবের ফেরেশতা হলে আল্লাহর বান্দার রূহটারে নিয়ে আল্লাহর দরবারে হাজির করতা। দুইগুলো ফেরেশতা একত্রিত হয়, উভয় ফেরেশতার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। রহমতের ফেরেশতা হলে বন্ধে আল্লাহর বান্দায় তওবার ইচ্ছা করছে, তওবার ইচ্ছা লইয়া মনের মধ্যে ইচ্ছা লইয়া তওবা করার উদ্দেশ্যে ঘর থেকে বার হইছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে maaf করে দিবা। সুতরাং আমরা রহমতের ফেরেশতা হলে তার রূহটারে আল্লাহর দরবারে নিয়ে হাজির করব। গজবের ফেরেশতা হলে হয় না, এই বান্দার দ্বারা এখনো তওবা সংগঠিত হইছে না, তওবা করার সুযোগ এই বান্দা এখনো পাইছেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা এখন পর্যন্ত গুনাহগার। সুতরাং আমরা গজবের ফেরেশতা হলে আল্লাহর এই বান্দার রূহটারে আল্লাহর দরবারে লইয়া গিয়ে হাজিরা দিব। রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হইছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল করিয়া কইন, যাও তুমি গিয়া তার মধ্যে একটা সমাধান দিয়াও, রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা ওর বেজাল শেষ করিয়াও। এই ফেরেশতা আইয়া সমাধান দেন বলা, রহমতের ফেরেশতা হলে আর গজবের ফেরেশতা হলে কইন যে এই বান্দায় যে জায়গা থেকে বালা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তওবা করার উদ্দেশ্যে রওনা দিছেন, আপনারা কি উভয় দিক থেকে জায়গাটারে মাপ দৌকা, যদি দেখা যায় তাই বেশি রাস্তা পাড়ি দিলাইছেন তওবা করার লাগি যাওয়ার উদ্দেশ্যে, তাইলে রহমতের ফেরেশতা হলে তান্ডে লইয়া যাইবাই। আর যদি দেখা যায় তাই এখনো পর্যন্ত যতখান পথ আগাইছেন এর চাইতে বেশি পথ তাই যেন তওবা করতে যাইতে ইচ্ছা করছেন, এখানের দূরত্ব বেশি, তাইলে গজবের ফেরেশতা হলে লইয়া যাও। উভয় দিকের জায়গাটারে মাপ দেওয়া হয়, দিয়া দেখা যায় আল্লাহর বান্দা তার যে ইচ্ছা মনের মধ্যে লইয়া তওবা করার লাগি যে জায়গা যাওয়ার লাগি রওনা দিছে, বেশি পথ হে অতিক্রম, অর্থাৎ ওদিকে তার বেশি তাই আগাই গেছে। সুতরাং আল্লাহর ফেরেশতা আর আল্লাহর রহমতের ফেরেশতা হলে আল্লাহর এই বান্দার রূহটারে আল্লাহর দরবারে লইয়া গিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা অক্কানে ভিড় মাসে কখন খান্দাত গেলে পয়লা যে সবক দেই, এই সবকের মাঝে প্রধান সবক যে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বাই আর 200 বার দুরূদ শরীফ পড়বাই। ও সবক আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সহ আরো তো অক্কানে পীর মাসাই কখন আছেন, তারা খান্দাত গেলে দেখা যায় প্রথম সবকও আমরা দেই যেটা এটা হলো যে আমরা এটা করতাম প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তাম, 200 বার দুরূদ শরীফ পড়তাম। কারণ আমরা সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা তারা
অনেক জাতের গুনাহ সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা এই আমল করতাম পারি যে প্রত্যেক দিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আমরা পড়তাম পারি, তাহলে ইস্তেগফার শরীফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জীবনের আমরা দ্বারা সংগঠিত হয়ে যাওয়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমরা রেসিলায় মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার শরীফ পড়ার তৌফিক দিতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি, সবাই হোক আমিন। যাই হোক, এখানে লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, বিভিন্ন প্রতিষ্ঠানের সুপার হুজুর হল আইছেন,